হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এপিসোডে আমরা এক্সপ্লেন করব 2012 সালে রিলিজ হওয়া রোমান্টিক অ্যাডভেঞ্চার মুভি ব্লু লাগুন। একটি কম বয়সী মেয়ে ও একটি ছেলে কিভাবে পরিস্থিতির শিকার হয়ে একটি নির্জন দ্বীপে হারিয়ে যায় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তা এই মুভিটিতে দেখানো হয়েছে। তো চলুন মুভিটি প্রথম থেকে শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা দুজন ছেলে মেয়েকে দেখতে পাই, যেখানে মেয়েটির নাম ছিল এমা এবং ছেলেটির নাম ছিল ডেন। আসলে এমা ছিল পুরো কলেজের মিস কুইন, অন্যদিকে ডেন ছিল একদম ফালতু টাইপের ছেলে। এমার উপর কলেজের প্রায় সকল ছেলেই ফিদা ছিল, কিন্তু ডেন ছিল একদম একা এবং নিঃসঙ্গ। আসলে ডেনও এমাকে পছন্দ করত, কিন্তু এমাকে প্রপোজ করার মতো সাহস তার কোনোদিনও হয়নি। পরের দৃশ্যে আমরা প্রফেসর ক্রিস্টিনকে দেখতে পাই, যে ক্লাসের সকল স্টুডেন্টকে বলছিল একটা আইল্যান্ডে গিয়ে সেখানকার লোকালদের জন্য একটা স্কুল বানাতে হবে, আর এটাই তাদের প্রজেক্ট ওয়ার্ক। স্টুডেন্টদের কাছে আইল্যান্ডে যাওয়ার জন্য তখনও একদিনের সময় ছিল। সেই জন্য সেই রাতে এমার এক বান্ধবী এমাকে একটা বোট পার্টিতে যাওয়ার জন্য বলে। প্রথমে না করলেও এমা রাজি হয়ে যায়। পার্টিতে এসে এমা ডেনকেও দেখতে পায়। যেহেতু পার্টিটি ছিল অ্যাডাল্ট পার্টি, তাই সেখানে উপস্থিত সকলে ড্রাগের সেবন করতে থাকে। এরপর আমরা দেখি পুলিশ সেই বোটটিতে রেড করে। পুলিশ দেখে সকলে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সকলে দৌড়াদৌড়ি করা শুরু করে। আর এই দৌড়াদৌড়ির সময় এমা সমুদ্রে পড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য ডেনও সমুদ্রের জলে ঝাঁপ দেয়। এরপর ডেন এবং এমা সেই শিপের পিছনে বাঁধা একটা ছোট্ট বোটে চড়ে যায় এবং ডেন সেই বোটের দড়িটি কেটে দেয়, কারণ সেও ভয় পাচ্ছিল পুলিশ তাদের ধরে ফেললে তাদের জেলে যেতে হবে এবং তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে। এরপর ডেন লক্ষ্য করে এই বোটটিতে কোনো ইঞ্জিন নেই, আর ততক্ষণে পুলিশ এবং তাদের শিপ সেখান থেকে চলে গেছে, তাই তারা এখানে একা পড়ে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয় এবং সমুদ্রে খুব বড় বড় ঢেউ আসতে থাকে। অনেক কষ্টে তারা সেই বোটে রাত কাটায়। পরদিন সকালে তাদের ঘুম ভাঙলে তারা একটা আইল্যান্ড দেখতে পায় এবং তারা আইল্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে আমরা দেখি ক্লাসে প্রফেসর ক্রিস্টিন জানতে পারে এমা এবং ডেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে অন্য স্টুডেন্টদের কাছে এমা এবং ডেনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তারা সকলে জানায় তারা এ ব্যাপারে কিছুই জানে না। এমা এবং ডেন পাথরের সঙ্গে ধাক্কা খেতে খেতে ফাইনালি সেই আইল্যান্ডটিতে পৌঁছে যায়। ডেন সেই বোটটি টেনে তীরে তুলে রাখে এবং সেই বোটে ডেন একটা ফ্লেয়ার গানও পায়। এরপর তারা দুজন সেই আইল্যান্ডটির ভেতরে ঢুকতে থাকে। আইল্যান্ডটি ছিল অতীব সুন্দর এক ছবির মতো পরিবেশ। অন্যদিকে আমরা দেখি এমার বাবা মা খুবই চিন্তিত ছিল। তারা এমাকে খোঁজার জন্য সকল রকম প্রচেষ্টা চালাতে থাকে। এদিকে এমা এবং ডেন আইল্যান্ডটিতে ঘুরতে ঘুরতে সেই আইল্যান্ডের সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে যায়, যেখান থেকে তারা চারপাশে শুধু জল আর জলই দেখতে পায়। এই কারণে তারা এটা মেনে নিয়েছিল যে তারা আর কোনোদিনও সেই আইল্যান্ড থেকে ফিরতে পারবে না। পুরো আইল্যান্ড দেখার পর তারা যখন বিচে ফিরে আসে, তারা দেখে তাদের সেই বোটটি সেখানে নেই। আসলে ডেন বোটটি বেঁধে রাখেনি, তাই সমুদ্রের ঢেউ সেই বোটটিকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর রাত হলে তারা আগুন জ্বালিয়ে এক জায়গায় বসে যায় এবং এমা বারবার তার ফোনটি চেক করতে থাকে তাতে নেটওয়ার্ক এসেছে কিনা, কিন্তু এমার ফোনে কোনো নেটওয়ার্ক আসেনি। অন্যদিকে কলেজে এমার প্যারেন্টস প্রফেসরের ওপর চাপ সৃষ্টি করতে থাকে এবং বলে তাদের মেয়েকে না পেলে তারা কলেজের বিরুদ্ধে কেস করবে। পরের দিন সকালে আমরা দেখি ডেন সুইমিং করতে সমুদ্রে নামে, যেখানে এমা ডেনকে দেখে মুগ্ধ হয় এবং এমার জ্বালামুখীতে আগুন জ্বলতে থাকে। এরপর এমা সেখান থেকে জল ভরতে চলে যায়। এরপর তারা দুজন থাকার জন্য একটা কাঠের ঘর বানায় এবং সেখানকার গাছের ফল খাবার জন্য সংগ্রহ করে। এইভাবে একসাথে থাকতে থাকতে তারা দুজন একে অপরের ভালো বন্ধুতে পরিণত হয়। ডেন সকল সময় এমাকে দেখতে থাকতো এবং এমাও ডেনকে দেখতে থাকতো। এরপর একদিন সেই বিচে ঘোরার সময় ডেন একটি কঙ্কাল দেখতে পায়। এমাও কঙ্কালটি দেখে ফেলে এবং সে প্রচুর ভয় পেয়ে যায়। ডেন এমাকে বোঝাতে থাকে এটা শুধুই একটা কঙ্কাল, আর এই সময় এমাকে শান্ত করার জন্য সে এমাকে তার রকেটে চড়ায়। পরের দিন সকালে এমা উঠে ডেনকে কোথাও দেখতে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে আইল্যান্ডের ভিতরে যেতে থাকে, যেখানে সে ডেনকে একটি গর্ত খুঁড়তে দেখে। আসলে ডেন সেই কঙ্কালটি এই গর্তে কবর দিতে চাইত। এই সময় এমা পড়ে যায় এবং তার পায়ে চোট লাগে। ডেন এমার ক্ষত পরিষ্কার করার জন্য ঝিলের কাছে নিয়ে আসে। বিচে এসে ডেন এমাকে তার মায়ের ব্যাপারে বলতে থাকে। সে বলে তার মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সেই অ্যাক্সিডেন্টের জন্য সে নিজেকেই দায়ী মনে করে, তাই সে সবসময় চুপচাপ থাকতো। কিন্তু এই আইল্যান্ডে এসে সে প্রচুর খুশি ছিল এবং অন্যদিকে এমার প্যারেন্টস তাকে খোঁজার জন্য টিভিতে বিজ্ঞাপন থেকে শুরু করে সব রকমের প্রচেষ্টা চালাতে থাকে। এরপর আমরা দেখি একদিন ডেন এবং এমা আইল্যান্ডের অনেক ভিতরে ছিল, আর তখনই তারা একটা প্লেনের শব্দ শুনতে পায়
শব্দ শুনেই ডেন বিচের দিকে দৌড়াতে থাকে, কারণ ভিতরে প্রচুর গাছপালা ছিল। কিন্তু যতক্ষণে তারা বাইরে আসে ততক্ষণে প্লেনটি সেখান থেকে চলে যায়। এমা সেখানে এসে ডেনকে বলে সে ফ্লেয়ার গান কেন চালায়নি। ডেন জানায় সে ফ্লেয়ার গানটি খুঁজে পাচ্ছে না। এরপর তারা দুজন লক্ষ্য করে শুধুমাত্র ফ্লেয়ার গান নয়, তাদের আরও কিছু জিনিস সেখান থেকে মিসিং, যেমন এমার টুথব্রাশ, টুথপেস্ট, ওয়াটার বোতল ইত্যাদি। এমা এখানে ডেনের ওপর রাগ দেখাতে থাকে এবং এই দ্বীপে পৌঁছানোর জন্য সে ডেনকে দায়ী করতে থাকে। এরপর একদিন যখন তারা বসেছিল তখন ডেন একটা আওয়াজ শুনে সেটা কি দেখার জন্য এগিয়ে যায় এবং তার সামনে একটা ব্ল্যাক প্যান্থার এসে পড়ে। ডেন এটা দেখে পালাতে থাকে এবং এমাও তার পিছন পিছন দৌড়াতে থাকে। কিছু দূর দৌড়ানোর পর ডেনের পা একটা কাঠে আটকে যায় এবং সে পড়ে যায়। ব্ল্যাক প্যান্থার ডেনের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তখন এমা সেখানে এসে দেখে ডেন সেই ব্ল্যাক প্যান্থারটিকে মেরে ফেলেছে। এরপর একদিন যখন তারা গাছের নিচে রকেট চড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ওপর থেকে তাদের ওয়াটার বোতল এবং টুথপেস্ট নিচে পড়ে। আসলে ওপর একটি বাদর বসেছিল আর সেই তাদের জিনিসপত্র চুরি করেছিল। এরপর তারা তাদের ফ্লেয়ার গানটি কৌশল করে বাদরের কাছ থেকে নিয়ে নেয়, কিন্তু ফ্লেয়ার গানটি পেয়েই এমা ফ্লেয়ার শ্যুট করে। এই বোকামির জন্য ডেন এমার ওপর রেগে যায়। এরপর কিছুদিন পর তারা আবার একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায় এবং তারা দৌড়ে বিচে এসে হেল্প চাইতে থাকে। এবার হেলিকপ্টারটি তাদের দেখে ফেলে এবং তাদের বাড়ি নিয়ে আসে। এখন তাদের পরিবারও খুবই খুশি ছিল। এরপর একদিন ডেন এমার বাড়িতে এসে তাকে প্রপোজ করে, কিন্তু এমার কথা শুনে ডেন বুঝতে পারে এখন এমা আর তাকে পছন্দ করে না। এমা এখানে ডেনকে একটা পার্টিতে ইনভাইট করে। ডেন পার্টিতে আসলেও এমা তাকে খুব একটা গুরুত্ব দেয়নি, সে তার অন্য বন্ধুদের নিয়েই ব্যস্ত ছিল। এরপর একদিন একটা পার্টিতে এমা দেখে বাইরে প্রচুর বৃষ্টিতে ডেন দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে, আর এমা দৌড়ে ডেনের কাছে গিয়ে তাকে কিস করতে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এক্সপ্লানেশন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।